নমস্কার বন্ধুরা, আমি অলোক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দ্য গোস্ট স্টোরি টেলার। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনার স্ক্রিপ্টিংয়ে রয়েছেন অমল। তো চলো দেরি না করে শুরু করা যাক। শহরের কোলাহল থেকে অনেক দূরে ঝাড়খণ্ডের এক নির্জন প্রান্তরে অবস্থিত শালবনী হল্ট। নামেই হল্ট, আসলে সেখানে ট্রেনের দেখা মেলাই ভার। দাপ্তরিক কাজে সেবার গিয়েছিলাম একটা পুরনো খনি পরিদর্শনে। কাজ শেষ করতে করতে ঘড়ির কাঁটা রাত 10টা ছই ছই। ফেরার তাড়া ছিল, কারণ পরের দিন সকালেই কলকাতায় গুরুত্বপূর্ণ এক মিটিং। লোকাল গাইড মহাদেব বাবু বারবার বারণ করেছিলেন, বাবু বাবু আজ রাতটা ডাক বাংলাতেই কাটিয়ে যান। এ তল্লাটে স্টেশনে একা একা থাকা উচিত না। আমি আবার আধুনিক মানুষ, যুক্তিবাদী। ভূতে আমার ঘোর অবিশ্বাস। অগত্যা মহাদেববাবুর কথা একরকম উড়িয়ে দিয়েই জিপে করে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন বলতে ইটের তৈরি একটা ছোট্ট একটা ঘর। স্টেশনে কোনো আলো নেই, কিন্তু একটা টিমটিমে হারিকেন নিয়ে বসে আছে এক বৃদ্ধ স্টেশন মাস্টার। রাত তখন 11টা। চারপাশ নিঝুম। ঝিঝি পোকার ডাকটাও যেন সেখানে এসে অস্বাভাবিকভাবে কমে গেছে। স্টেশন মাস্টার জানালেন, শেষ ট্রেনটা রাত 11টা 10-এ আসে। আজ লেট কেন কি জানি না, সিগন্যাল তো এখনো আসেনি। তখন আমি প্ল্যাটফর্মের একটা কাঠের বেঞ্চে বসলাম। স্টেশনের চারপাশে ঘন শালবন। অমাবস্যার অন্ধকারে যেন আঠার মতো জড়িয়ে আছে গাছগুলোর গায়ে। টর্চের আলো ফেললে মনে হয় অন্ধকারের উপার থেকে কেউ বা কারা যেন আমাকে লক্ষ্য করছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সেই বৃদ্ধ স্টেশন মাস্টার নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি ভাবলাম রাতের বেলা ঠান্ডা লাগছে বলে এমনটা করেছেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি যাওয়ার সময় হারিকেনটাও সাথে নিয়ে গেলেন। স্টেশনে এখন আমি আর আমার হাতের ছোট এলইডি টর্চটা। রাত তখন 11টা 20 বাজে। হঠাৎ করেই চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে এলো। হাড় কাঁপানো ঠান্ডায় আমি জ্যাকেটটা গায়ে জড়িয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে কানে এলো এক অদ্ভুত শব্দ। দূর থেকে কেউ যেন পাথর ঘষছে। শব্দটা আসছে রেল লাইনের দিক থেকে। আমি টর্চ জ্বালালাম। লাইনের উপর কেউ নেই, কিন্তু টর্চের আলো নিভিয়ে দিতেই আবার সেই শব্দ, কচকচ শব্দ। ধীরে ধীরে কুয়াশা জমতে শুরু করলো। বসন্তের শেষ দিকে এমন কুয়াশা হওয়ার কথা নয়। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের আঙ্গুলগুলোকেও দেখা যাচ্ছে না। এর মাঝেই আমি শুনতে পেলাম এক অদ্ভুত বিলাপ, যেন বহুদূর থেকে ভেসে আসছে কোনো এক কান্নার সুর। কিন্তু কান পাতলে মনে হচ্ছে ঠিক আমার কানের কাছেই কেউ যেন ফিসফিস করে বলছে, যাস না, যাস না। তখন আমার কপাল দিয়ে ঘাম জমতে শুরু করলো। নিজেকে শান্ত করার জন্য পকেট থেকে একটা সিগারেট বের করলাম। দেশলাই জ্বালাতেই চোখের কোণ দিয়ে দেখলাম প্ল্যাটফর্মের অন্য প্রান্তের বেঞ্চে একজন লোক বসে আছে। একটু আগেই কিন্তু সেখানে কেউ ছিল না। লোকটার পরনে একটা পুরনো আমলের কোট আর ধুতি। মাথা নিচু করে বসে আছেন। আমি ভাবলাম হয়তো আমার মতনই কোনো যাত্রী হবে। একটু আশ্বস্ত হয়ে এগিয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, দাদা এই ট্রেনটা কি শিয়ালদা যাবে? কোনো উত্তর নেই। লোকটা নড়ছে না পর্যন্ত। আমি একটু কাছে এগিয়ে আবার ডাকলাম। এবার লোকটা ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো তার মুখে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। তার চোখের মনি নেই, কিন্তু সাদা দুটো কুটুর। মুখটা যেন পুড়ে যাওয়া চামড়ার মতো কুচকানো। তার নখগুলো ইঞ্চি 2 লম্বা। সে এক অমানুষিক গলায় বলল, এই ট্রেন ফেরে না, কেউ ফেরে না। মুহূর্তের মধ্যে চারপাশটা কেঁপে উঠল। একটা বিকট হুইসেলের আওয়াজ শুনলাম, কিন্তু সেই আওয়াজ কোনো সাধারণ ইঞ্জিনের নয়। যেন হাজার হাজার আত্মা একসাথে আর্তনাদ করে উঠছে। দূরে একটা হেডলাইটের আলো দেখা গেল। মনে হয় ট্রেন আসছে। ট্রেনটা যখন স্টেশনে ঢুকলো, আমি অবাক হয়ে দেখলাম ওটা একটা প্রাচীন বাষ্পীয় ইঞ্জিন। আজকালকার যুগে এমন ট্রেন চলা অসম্ভব। ট্রেন থেকে আবার কোনো ধোঁয়াও বেরোচ্ছে না, বরং আগুনের হালকা আর বরফ শীতল বাতাস বেরোচ্ছে। ট্রেনের জানলাগুলো সব ভাঙ্গা। ভেতরের কামরাগুলোতেও আলো নেই।
শুধু আছে এক অদ্ভুত নীলাভ আভা। ট্রেনটা স্টেশনে থামতেই সব কটা দরজা একসাথে খুলে গেল, কিন্তু কোনো যাত্রী নামলো না। তখন ভেতর থেকে ভেসে এলো এক পচা মাংসের তীব্র গন্ধ। সেই অদ্ভুত লোকটা উঠে দাঁড়ালো। সে টলতে টলতে ট্রেনের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছতেই সে ফিরে তাকালো আমার দিকে। কুয়াশার ভেতর থেকেও তার সেই শূন্য চোখ দুটো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে হাতছানি দিয়ে আমায় ডাকলো। আমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গিয়েছিল। আমি চাইলেও পালাতে পারছি না। এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই অভিশপ্ত ট্রেনের কামরার দিকে। ঠিক তখনই স্টেশনের বন্ধ ঘরের ভেতর থেকে বৃদ্ধ স্টেশন মাস্টারের চিৎকার শোনা গেল। বাবুরা ওঠো না, ও ট্রেন মরার গাড়ি। স্টেশন মাস্টারের গলার আওয়াজে আমার মোহাচ্ছন্ন ভাবটা একটু কাটল। আমি আপ্রাণ চেষ্টা করে এক পা দু পা পিছিয়ে এলাম। ট্রেনটার চাকাগুলো ঘুরতে শুরু করছে, কিন্তু ট্রেনটা কোনো লাইনের উপর দিয়ে যাচ্ছে না, যেন বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছে। শেষ কামরাটা যখন আমাকে অতিক্রম করলো, আমি দেখলাম ট্রেনের ভেতরে কয়েকশো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। তাদের সবার হাত জানালার বাইরে বের করা, যেন তারা আমায় সাথে নিয়ে যেতে চায়। একটা হাত প্রায় আমার জামা ছুঁয়ে ফেলেছিল। আমি জোরে চিৎকার করে রাম নাম নিতেই শুরু করলাম, যদিও আমি ধার্মিক নই, কিন্তু তখন ওটাই ছিল একমাত্র আমার উপায়। হঠাৎ একটা বিকট শব্দে ট্রেনটা মিলিয়ে গেল। খসা উড়ে গেল নিমিষের মধ্যে। আমি প্ল্যাটফর্মের উপর আছাড় খেয়ে পড়লাম। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। দেখি মহাদেববাবু আর সেই স্টেশন মাস্টার আমার মাথায় জল দিচ্ছেন। আমি ঘামছি আর কাঁপছি। স্টেশন মাস্টার বললেন, ভাগ্যিস আমি ভেতর থেকে রামচরিত মানস পাঠ করছিলাম, আর আপনি কামরার ভেতর ঢুকেননি। 1940 সালে এই দিনটিতে একটা আস্ত প্যাসেঞ্জার ট্রেন খাদে পড়ে গিয়েছিল। সেই থেকে এই দিনে একবার ট্রেন আসে। যারা এই ট্রেনে চাপে তাদের কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আমি রেল লাইনের দিকে তাকালাম। সেখানে কোনো ট্রেনের চিহ্ন নেই। শুধু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে পড়ে আছে একটা পুরনো আমলের আধপুরা রেলের টিকিট। তারিখটা লেখা ছিল 28শে ফেব্রুয়ারি 1940। আজও মাঝরাতে একা কোনো স্টেশনে দাঁড়ালে আমার বুক কেঁপে ওঠে।